আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম শোনো, এবার হচ্ছে ভেক্টর ল, সরি প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। ঠিক আছে, দেখো এটা একটু প্রুফ করবো, অনেকে যদি না জেনে থাকো, কারণ এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে, প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন। ঠিক আছে, তো কি বলছি মনে করো, এখানে আর কি। তো মনে করো এদিকে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর এদিকে একটা ভেক্টর আছে বি ভেক্টর, দুটো ভেক্টর হয়েছে। দেখো ভেক্টর প্যারালেলোগ্রাম লটাকে আমি বলছি, দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর কি আছে বলো, বি ভেক্টর আছে। ঠিক আছে, তো দেখো এবার বলেছে যদি দুটো ভেক্টর থাকে এরকম, দেখো এই দুটো ভেক্টর কিন্তু, এই দুটো ভেক্টর, যে দুটো ভেক্টরের কথা বলছি আমি, ভালো করে দেখো, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা কি আছে বলো, আরেকটা বি ভেক্টর আছে। ওকে, আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো কি বললাম, একটা ভেক্টর আছে এ ভেক্টর আর আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, তাই তো? দেখো এই দুটো ভেক্টর দেখো আউটওয়ার্ড ডিরেকশনে, এটা দেখো এই দুটো ভেক্টর, এ ভেক্টর আউটওয়ার্ড ডিরেকশন ফ্রম আ কমন পয়েন্ট, বি ভেক্টর কিন্তু আউটওয়ার্ড ডিরেকশন ফ্রম আ কমন পয়েন্ট, তাই না? দুটো কিন্তু একটা কমন পয়েন্ট থেকে বেরিয়ে আসছে। তাহলে বলেছে একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, তাহলে এই দুটো মিলে যে একটা রেজাল্টেন্ট ভেক্টরটা ফর্ম করবে, সেই দুটো ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে কত? তো এটাকে সলভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে রেজাল্টেন্ট ভেক্টর হবে না, তো বলেছে এই দুটো মিলে যে রেজাল্টেন্ট ভেক্টর হবে সেটা হবে এদের ডায়াগোনাল, এটা ডায়াগোনাল, বোঝা গেছে? তাহলে কি বললাম, এই দুটো ভেক্টর মিলে যে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে সেটা হবে কি, এদের ডায়াগোনাল হবে। ওকে, তাহলে দেখো একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের ডায়াগোনাল হচ্ছে এটা। তাহলে বলছে এবার এদের যেটা রেজাল্টেন্ট ভেক্টর হবে আর ভেক্টর ইকুয়ালস টু হবে কত, এ ভেক্টর প্লাস কত হবে বলো, বি এ ভেক্টর। ভেক্টর প্লাস বি ভেক্টর স্যার, এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়েছে? আচ্ছা, তাহলে এটা যদি মনে করো তোমার এ ভেক্টর হয়, তাহলে এটাও নিশ্চয়ই এ ভেক্টর হবে, আর এটা যদি বি ভেক্টর হয়ে থাকে তাহলে ওটা বি ডেফিনেটলি, ভেক্টর হবে স্যার। তাহলে বি ভেক্টর হবে, সেটা কোন ডিরেকশনে হবে বলো, এই ডিরেকশনে হবে, তাই না? তাহলে এটা এ হলে, সবাই মিউট করে রাখবে, হ্যাঁ, এটা এ হলে, এটা যেহেতু এ তার জন্য এটাও এ হবে, এটা যেহেতু বি তার জন্য এটাও বি হবে। আর এখানে এ এবং বি এর মধ্যে যেটা অ্যাঙ্গেল নিয়েছি সেই অ্যাঙ্গেলটা কত বলো, থিটা নিয়েছি। কত নিয়েছি? থিটা। বোঝা গেছে? চেষ্টা করে দেখো, দেখো বোঝার চেষ্টা করে, এ এবং বি এর মধ্যে যেটা অ্যাঙ্গেল নিয়েছি সেটা আমি কত নিয়েছি, থিটা নিয়েছি। ওকে, তাহলে ভেক্টরটা পেয়ে গেছি, এটাকেই বলেছে। এবার কথা হচ্ছে, আচ্ছা আমরা না হয় ভেক্টরটা পেয়ে গেছি যে এ এবং বি মিলে যেটা রেজাল্টেন্ট ভেক্টর সেটা পেয়ে গেলাম, সেটা হয়েছে কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কিন্তু এখানে প্রসঙ্গটা হলো এই দুটো ভেক্টর মিলে যে এর যে ম্যাগনিটিউডটা হবে সেটা ম্যাগনিটিউডটা কত হবে। এই ম্যাগনিটিউডটা বের করার জন্য আমি কি করলাম, এই লাইনটাকে এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করে, দেখো এক্সটেন্ড করে আমি এখানে একটা নরমাল ড্র করব, এখানে একটা নরমাল ড্র করেছি, এখানে একটা নরমাল ড্র করব, নরমাল ড্র করলাম। এবার ভাবো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটা কত হবে বলো, থিটা হবে। হবে কি হবে না? বোঝা গেছে? তাহলে কি বললাম যে এই অ্যাঙ্গেলটা যেহেতু থিটা, তার জন্য এখানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও থিটা হবে। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে আমাদেরকে সলভ করতে হবে যে এই যে রেজাল্টেন্ট ভেক্টর, এই রেজাল্টেন্ট ভেক্টরটা হবে কত। আচ্ছা তাহলে বলো, এই ট্রায়াঙ্গেল থেকে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা যেটা আছে এটা হাইপোটেনিয়াস না, মানে অতিভুজ না, এটা অতিভুজ এই ট্রায়াঙ্গেল থেকে। আচ্ছা এটা কি হবে, এটা হবে লম্ব, এটা পারপেন্ডিকুলার তো। আর এটা কি হবে বলো, বেস, এটা হবে ভূমি। হবে কি হবে না বলো?
এটা হবে হাইপোটেনিয়াস অতিভুজ, এটা হবে লম্ব, আর এটা কি হবে ভূমি হবে। তাহলে যদি আমি এখানে লিখি ভাই আর স্কোয়ার কত হবে বলো, আমি যদি আর ভেক্টর স্কোয়ার করি মানে আর স্কোয়ার কত হবে, তাহলে কি লিখতে পারি এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, আর এটাকে বললাম আমি ডি। হয়েছে? দেখো কিছুই না, একটা প্যারালেলোগ্রাম ছিল, এরকম একটা সামান্তরিক আমি ড্র করেছি। কি করে, এখানে একটা এ ভেক্টর আছে, এখানে একটা বি ভেক্টর আছে, তাহলে আমি বললাম এই এ ভেক্টর এবং বি ভেক্টর মিলে যে রেজাল্টেন্টটা তৈরি হবে সেটা কত হবে, রেজাল্টেন্ট ভেক্টর হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্যারালেলোগ্রাম ল। এবার প্রসঙ্গ হচ্ছে আমি তো ভেক্টরটাকে পেয়ে গেছি, এবার আমাকে সলভ করতে হবে যে ভেক্টরটা পাওয়ার পরে আমাদের যেটা ম্যাগনিটিউড হবে, যে মানটা হবে, সে মানটা কত হবে সেটাই আমাকে কি করতে হবে, বের করতে হবে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার কথা হচ্ছে আমি যদি আর ভেক্টরের স্কোয়ার লিখি, এখানে স্কোয়ার করে দিই, মানে এটার স্কোয়ার, তাহলে কি বললাম, এখানে যদি আমি আর ভেক্টরের স্কোয়ার করে দিই, তাহলে এটা কত হবে, এটা হাইপোটেনিয়াস অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, লম্ব স্কোয়ার। ভাই লম্ব কত, লম্ব হচ্ছে বিডি, লম্ব কত বলো বিডি, তার মানে বিডি স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি কি লিখতে পারি এসি প্লাস ডিসি এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে কত লিখবো আমরা, বিডি আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি বিডি স্কোয়ার, বা আর স্কোয়ার না লিখে এখানে এটা লিখাই ভালো, এ বি এর স্কোয়ার, এখানে লিখলাম এ বি এর স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কত লিখবো, বিডি স্কোয়ার প্লাস এসি প্লাস ডিসি এর হোল স্কোয়ার, এসি প্লাস ডিসি এর হোল স্কোয়ার। এটা লিখতে পারি তো, পারি কি পারি না বলো, পারি। এবার কথা হচ্ছে বিডি কত, এবার যদি তুমি বিডির কথা বলো, তুমি বিডি জানো, আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম বিডি স্কোয়ার, এটাকে লিখলাম প্লাস কত লিখবো, AC প্লাস ডিসি এর হোল স্কোয়ার, দ্যাট মিনস এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, তাই তো? প্লাস লিখবো 2AC ইন্টু, কারণ মান লিখছি এখানে কিন্তু ভেক্টর লিখবো না, কারণ মান লিখছি তো, 2 ইন্টু এসি ইন্টু কত লিখবো, ডিসি ইন্টু কত লিখবো বলো, কস থিটা লিখবো। সরি কস থিটা কেন লিখছি, 2 ইন্টু এসি ইন্টু কত লিখলাম, ডিসি লিখলাম। হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে না জানি বলো? আমি কি লিখলাম দেখো, আমি আবার বলছি, আমি বলেছি এ বি স্কোয়ার মানে এই অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু এখানে কত হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত ভাই, এই ট্রায়াঙ্গেল থেকে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটাকে আমরা এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি, তাহলে এখানে লম্ব কত, এই যে ট্রায়াঙ্গেলটা পুরো ট্রায়াঙ্গেল থেকে লম্ব কত, লম্ব হচ্ছে বিডি, আর ভূমি কত, ভূমি এখানে হচ্ছে এডি, তার মানে বিডি স্কোয়ার প্লাস কত, এসি স্কোয়ার প্লাস কত, ডিসি স্কোয়ার। দ্যাট মিনস আমি যদি এখানে এই হোল স্কোয়ার ফর্মটাকে লিখে দিই তাহলে কত পাবো, এসি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস 2AC ইন্টু ডিসি পাবো। লিখতে পারি কি পারি না বলো? তাহলে এখানে ভেক্টর কোনো লিখলাম না, এখানে ভেক্টর এই জন্য লিখলাম না যেহেতু আমি এখানে মান লিখছি আমি। আচ্ছা এবার দেখো এই ট্রায়াঙ্গেল থেকে তুমি কি লিখতে পারো, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এখান থেকে তুমি কি লিখতে পারো বলো, এই ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, বিসি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি, সিডি স্কোয়ার প্লাস কত লিখবো বলো, সিডি স্কোয়ার প্লাস কত লিখবো বলো, বিডি স্কোয়ার লিখতে পারি, পারি কি পারি না বলো, পারি? তার মানে আমি বলছি যে বিসি স্কোয়ার এই ট্রায়াঙ্গেল থেকে, এই যে থিটা এই ট্রায়াঙ্গেল থেকে বলছি যে ভাই বিসি স্কোয়ার এটা তো হাইপোটেনিয়াস মানে অতিভুজ, ইকুয়ালস টু কত লিখবো, সিডি স্কোয়ার মানে কোনটা, এটা বেসটার কথা বলছি, প্লাস কত বিডি স্কোয়ার, দ্যাট মিনস বিসি স্কোয়ার হয়ে গেল সিডি স্কোয়ার প্লাস কত বিডি স্কোয়ার হয়ে গেল। হয়েছে? তার মানে আমি এখানে এই যে সিডি স্কোয়ার, সিডি কোথায় বা ডিসি, এই যে সিডি স্কোয়ার বা ডিসি, সিডি স্কোয়ার হয়েছে প্লাস বিডি স্কোয়ার, এটাকে এই দুটো মিলে কি লিখবো, এই দুটোকে লিখবো আমি বিসি স্কোয়ার। হয়েছে? হলো বিসি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা প্লাস কত আছে, এসি স্কোয়ার। দেখো কোনো ভেক্টরে যদি, আমি এটা পরে করাচ্ছি, যে কোনো ভেক্টরে যদি তুমি স্কোয়ার করে দাও তার মানে এটা হয়ে যাবে একটা স্কেলার হয়ে যাবে, আর কিন্তু ভেক্টর থাকবে না। বোঝা গেছে? এটা ডট প্রোডাক্টের সময় বলবো যে কোনো ভেক্টর যদি তুমি স্কোয়ার করে দাও সেটা আর ভেক্টর থাকবে না, সেটা কি হয়ে যাবে, তোমার স্কেলার হয়ে যাবে। ঠিক আছে, সেটা স্কেলার প্রোডাক্ট হয়ে যাবে। তার মানে আমি এখানে যেটা লিখছি ডিসি স্কোয়ার বা সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু কি লিখলাম আমি, বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে কত, এসি স্কোয়ার হলো, প্লাস কত লিখবো, 2 ইন্টু এসি
ইন্টু কত লিখবো, ডিসি লিখলাম, হয়েছে। এবার কথা হচ্ছে দেখো, কেউ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে বলবে যে স্যার এই লাইনটা রিপিট করুন, আমি রিপিট করবো। একটু ফাস্ট বলছি কারণ এই জিনিসগুলো অনেকে পড়েছো, অনেকে বোরিং লাগবে, তার জন্য আমি একটু রিপিট, যদি কারো প্রবলেম হয় আমাকে বলবে, আমি অবভিয়াসলি এটাকে রিপিট করবো। এবার হচ্ছে দেখো বিসি মানে কি, বিসির ম্যাগনিটিউড কত বলো, এটা বি, তার মানে এটাকে বি স্কোয়ার লিখো। আচ্ছা এসি কত বলো, এসি মানে এখানে দেখো চেক করো, এসি মানে কত এ, তার মানে এটাকে এ স্কোয়ার লিখলাম। প্লাস কত লিখবো, 2 ইন্টু, আবার বলছি এসি মানে কত, এসি মানে তো এ, আর ডিসি মানে কত বলো, ডিসি কোথায় গেল, ডিসি মানে এটা, ডিসি মানে তো এই লাইনটা, এই লাইনটা, তাই না? আচ্ছা আমি যদি এখানে cos থিটা লিখি, এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমি cos থিটা লিখি, ভাই cos থিটা ইকুয়ালস টু কত লিখবো বলো, cos থিটা ইকুয়ালস টু কত লিখবো বলো, বেস বাই হাইপোটেনিয়াস মানে ভূমি বাই কত, অতিভুজ। বেস কত, এখানে বেস হচ্ছে সিডি সিডি, বাই বিসি, সিডি বাই বি, দ্যাট মিন্স সিডি ইকুয়ালস সিডি টু বাই কত হয়ে গেল, বিসি। বি cos থিটা। তাহলে এটা হয়ে গেল বি cos থিটা। দ্যাট মিন্স তুমি, তার মানে দ্যাট মিন্স তুমি এবি স্কোয়ার পেয়ে গেছো। এবি স্কোয়ার মানে কি, এখানে যেহেতু তুমি স্কোয়ার ফর্ম, যদি কোনো ভেক্টরের স্কোয়ার লিখো সেটা আর ভেক্টর থাকবে না, সেটা স্কেলার প্রোডাক্ট হয়ে যাবে, সেটা হয়ে যাবে আর স্কোয়ার। তার মানে এখানে আর ভেক্টরের স্কোয়ার ছিল, এটা হয়ে গেল আর স্কোয়ার। দ্যাট মিন্স তোমার আর স্কোয়ার হয়ে গেল কত, এ স্কোয়ার প্লাস কত হয়ে গেছে, বি স্কোয়ার প্লাস কত হয়ে গেছে, 2ab ইন্টু তার সাথে কত হয়েছে, cos থিটা হয়েছে। বোঝা গেছে? এটাই হলো ম্যাগনিটিউড। তার মানে আর এখান থেকে কত হয়ে যাবে, আর হয়ে যাবে তোমার এ স্কোয়ার প্লাস কত হবে, বি স্কোয়ার প্লাস কত হবে, 2ab, তার সাথে কত হবে, cos থিটা। ওকে, ক্লিয়ার? এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা স্লাইডের স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, হয়েছে? চলো, এটা হলো আমাদের, এটা বারবার কাজে লাগবে, আমি বলছি এটা ক্লাস 12 এর যখন পড়বে তখনও এই ফর্মুলাটা কাজে লাগবে, বারবার কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, হয়েছে? হয়েছে? চলো এবার এখানে যা, যত যত দূর পর্যন্ত এই ফর্মুলাটাই শুধু এখানে কাজে লাগবে। তুমি যদি কোনো নিট বা জেইই মেন্স এর কোনো কোশ্চেন সলভ করো, তবে শুধু এই ফর্মুলাটাই কাজে লাগবে, অন্য কোনো ফর্মুলা কিন্তু এখানে কাজে লাগবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কিন্তু আমরা যা কিছু করলাম এতক্ষণ থেকে কিন্তু এডিশন অফ ভেক্টর করেছি। কি করেছি, এটা এডিশন অফ ভেক্টর করেছি। দেখো একটা এ ভেক্টর আছে আর একটা বি ভেক্টর আছে, তাদের রেজাল্টেন্টটা কত হলো, এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, এদের যেটা রেজাল্টেন্ট হলো সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কত হয়েছে, এ ভেক্টর প্লাস কত হয়েছে, বি ভেক্টর হয়েছে। বোঝা গেছে? যা কিছু করলাম এতক্ষণ থেকে এডিশন করলাম। এবার যদি আমি ভেক্টর সাবট্রাকশন করি, যদি আমি সাবট্রাকশন যদি করি তাহলে কি হবে? মনে করো তোমাকে বলে দিয়েছে, একটা কোশ্চেন বলেছে যে ভাই একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, তাহলে তুমি বলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে, এর মান কত হবে? তোমাকে বলে দিয়েছে যে একটা ভেক্টর আছে এ ভেক্টর আর একটা ভেক্টর আছে বি ভেক্টর, তাহলে বলেছে এদের যদি তুমি সাবট্রাকশন করো তাহলে এদের মানটা কত হবে, এটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে? তাহলে দেখো আমি এটাকে কিভাবে লিখবো, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, অথবা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর কত হবে, অথবা এ ভেক্টর মাইনাস অফ এ ভেক্টর আর মাইনাস অফ বি ভেক্টর কত হবে, সেগুলোই আমাদেরকে আমি এখানে করব। ওকে, তাহলে দেখো ফার্স্ট অফ অল তোমরা জানো, কিছুক্ষণ আগে জানলে যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়। ঋষাদ তুমি পরে জয়েন করলে কেন, তুমি কি নেটওয়ার্ক ইস্যু ছিল নাকি কোনো? তাহলে কি বললাম, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ডেফিনেটলি এটা এ ভেক্টর হবে। ফোন থেকে আচ্ছা তাহলে ডেফিনেটলি এটা কি হবে, বি ভেক্টর হবে। বোঝা গেছে না জানি? কালারটা একটু শেডেড লাগছে না, একটু চেঞ্জ করি। হলুদ কালারটা ভালো লাগবে স্যার। হলুদটা নিল, সাদাটা নিলেও চলবে, হোয়াইটটাও নিতে পারি। যাই হোক, তাহলে কি বললাম, একটা আছে এ ভেক্টর আর একটা আছে বি ভেক্টর। তাহলে এদের যেটা রেজাল্টেন্ট আমরা কিছুক্ষণ আগে পেলাম সেটা কত পেলাম বলো, সেটা পেয়েছি আমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর। হয়েছে? এটা পেয়েছি তো। এবার যেটা কথা হয়েছে, আমাদেরকে একটা ভেক্টর বলে দিয়েছে যে ভাই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তাহলে কত হবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আচ্ছা আমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি, এ ভেক্টর প্লাস ও মাইনাস বি ভেক্টর লিখতে পারি কি পারি না? লিখতে পারি, আশা করি লিখতে পারি। তাহলে দেখো এ ভেক্টর তো এটার তো কোনো চেঞ্জ হয়নি, হয়েছে? আচ্ছা এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত ছিল বলো? হোয়াট ওয়াজ দ্য অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল ছিল কত? থিটা ছিল। থিটা ছিল কি ছিল না বলো? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কত ছিল বলো? থিটা ছিল। আশা করি বোঝা গেছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে
যে তোমাকে যদি বলে ভাই বি মাইনাস বি ভেক্টর কত হবে, তাহলে মাইনাস বি ভেক্টর লিখলে তুমি কোন দিকে লিখবে? এই দিকে লিখবে। কি বোঝা গেছে না জানি? তুমি যদি মাইনাস বি ভেক্টর লিখো কোন দিকে লিখবে? এদিকে লিখবে। হয়েছে? আচ্ছা, আর এ ভেক্টর তো ভাই এদিকেই ছিল। এটা যদি এ ভেক্টর আগে থেকে এদিকে এ ছিল, তার মানে এদিকেও আমরা কি লিখতে পারি? এ লিখতে পারি। পারি কি পারি না? আমি কি লিখলাম? বি ভেক্টরটাকে চেঞ্জ করে লিখলাম। কি আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এ ভেক্টর প্লাস ও মাইনাস বি ভেক্টর, মানে এ ভেক্টর মাইনাস ও মাইনাস বি ভেক্টর দেওয়া আছে। তার মানে আমি মাইনাস বি ভেক্টরটাকে এই দিকে লিখলাম, উল্টে দিয়েছি। ম্যাগনিটিউড তো সেম, শুধুমাত্র চেঞ্জ হয়েছে কি, একটা ছিল প্লাস আর একটা হয়ে গেছে কি মাইনাস। আচ্ছা, তাহলে এটা যদি ভাই মাইনাস বি ভেক্টর হয়, তাহলে ডেফিনেটলি এটা হবে মাইনাস বি ভেক্টর। ওকে, ক্লিয়ার? সরি, উল্টো ডিরেকশন দিয়ে দিয়েছি, এটা এদিকেই হবে। ওকে, ক্লিয়ার? এটা হবে মাইনাস বি ভেক্টর। এবার কথা হচ্ছে এদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? দেখো এইদিকে আছে এ ভেক্টর আর এইদিকে আছে মাইনাস বি ভেক্টর, তাহলে রেজাল্টেন্টটা ডেফিনেটলি এইদিকে হবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা লিখবো কত? এ ভেক্টর মাইনাস কত লিখবো? বি ভেক্টর। দেখো বোঝা গেছে? বলো, কি বললাম? একটা আছে এ ভেক্টর আছে এদিকে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। একটা আছে এদিকে, এদিকে এ হ্যাঁ, ভেক্টর স্যার। আছে, এদিকে আছে বি ভেক্টর। তাহলে হুম। এটা রেজাল্টেন্টটা কত হলো? এ ভেক্টর প্লাস কত হয়েছে বলো? বি ভেক্টর হয়েছে। বোঝা গেছে না জানি? আচ্ছা, এবার আমি, হ্যাঁ বলো, এবার আমি কি করলাম? এবার আমি শুধুমাত্র চেঞ্জ করে দিয়েছি, শুধুমাত্র ছিল এ, ছিল বি, এবার আমি সেটাকে চেঞ্জ করে কি করেছি? মাইনাস বি ভেক্টর লিখেছি। তাহলে মাইনাস যদি বি ভেক্টর লিখি, আমি কি লিখবো এখানে? তাহলে বি ভেক্টর তো ছিলই, শুধুমাত্র মাইনাসটাকে চেঞ্জ করে আমি এদিকে লিখেছি। তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হবে? এদিকে হবে। আচ্ছা, তাহলে বলে এবার এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? আগে ছিল দেখো থিটা ছিল, এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যে এই অ্যাঙ্গেলটা কত ছিল? থিটা ছিল। এবার কি থিটা হবে? থিটা হবে। এটা যদি থিটা হয় ভাই, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস থিটা হবে। হবে কি হবে না? বোঝা গেছে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস কত হবে? থিটা হবে। ওকে, তাহলে যদি আমি এখানে রেজাল্টেন্ট ভেক্টরটাকে লিখতে চাই, এবার বলো ফর্মুলা কি হবে? তাহলে তার ম্যাগনিটিউডটা কি হবে? ম্যাগনিটিউডটা অন্য কিছু তো চেঞ্জ হবে না। মনে করো আগের আগের যেটা ফর্মুলা ছিল, তোমার ম্যাগনিটিউডটা কত ছিল? সে ম্যাগনিটিউডটা ছিল a স্কয়ার, ছিল b স্কয়ার, প্লাস কত ছিল বলো? 2ab cos থিটা, ছিল কি ছিল না? ছিল তো? হ্যাঁ, আর ইকুয়ালস, তাহলে কত ছিল? আর ইকুয়ালস টু কত? রুট ওভার ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত ছিল? 2ab cos থিটা। আচ্ছা, এটাকে আমরা কি লিখবো? এটাকে লিখবো a স্কয়ার লিখবো প্লাস b স্কয়ার লিখবো প্লাস 2ab, শুধুমাত্র cos থিটার জায়গায় কত লিখবো? cos থিটার জায়গায় লিখবো cos 180 মাইনাস কত লিখবো? থিটা লিখবো। হয়েছে? বোঝা গেছে? বাকি কিছু তো চেঞ্জ হচ্ছে না। কারণ দেখো আমি এ বি এর জায়গায়, কেন দেখো বি এর জায়গায় দেখো এখানে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার আছে, তার মানে তুমি তো মান নির্ণয় করছো, এটা তো মান, বি স্কয়ার মানে তো এটা মান চাইছে। এই যে বিটা আছে এটাও কিন্তু মান আছে, কিন্তু দেখো বি ভেক্টর ছিল, এর মান কত হবে? এই যে ম্যাগনিটিউডটা হবে সেটা মাইনাস অফ বি ভেক্টর হবে। আওয়াজ আসছে না? কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক চলে গেছে, নেট চলে গেছে। কেউ নেট দিয়ে কানেক্ট করি। আচ্ছা, এসছে না? এসছে না? নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, শুনতে পাচ্ছ? হ্যালো অর্ণব, শুনতে পাচ্ছ? দেখ তো ওয়াইফাইটা এসছে নাকি, এই যে ওয়াইফাই কানেকশনটা পেয়েছে? মোবাইল দিয়ে কানেক্ট করলে মোবাইল দিয়ে হচ্ছে না। শায়দ তোর নেটটা, তো তোর নেটটা দে। স্যার আপনার এই রে, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। না না, এমনি শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? বাকি আমি শেয়ার করে দিচ্ছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কথা শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। মানে আগের মতো শুনতে পাচ্ছ না কেটে কেটে যাচ্ছে? স্ক্রিন দেখতে পাবে এক্ষুনি না দেখতে না, পাবে। কথা পরিষ্কার শোনা যাচ্ছে স্যার, পরিষ্কার একদম ক্লিয়ার। আচ্ছা, অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইস্যু, আবার মানে স্ক্রিন কারেন্ট। দেখা যাচ্ছে না স্যার, কথা একদম পরিষ্কার। স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, সেটা অসুবিধা নেই।
এসেছে? এবার দেখো এসেছে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আমার কথা পরিষ্কার বুঝতে পারছো? পরিষ্কার বুঝতে হ্যাঁ পারছো? স্যার, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে না পারলে মেসেজ করবে, ঠিক আছে? তাহলে যেটা আমাদের ফর্মুলা শোনা যাচ্ছে গো? শোনা যাচ্ছে? তোর মোবাইলের নেটটা দাও। স্যার আপনি কি বলছেন? আরে নেটওয়ার্কের সমস্যা, মানে কারেন্টটা চলে গেছিল তো, ব্রডব্যান্ডের কানেকশনটা অফ হয়ে গেল। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এবার কানেকশন ঠিক আছে? কানেকশন ঠিক আছে এবার?